ঈদ আনন্দ মিছিলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন নগরবাসী। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের পর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল। পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত শেষে মিছিলটি শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়, যেখানে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষজন। পরে সংসদ ভবনের সামনে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি ঘোষণা দেন সুলতানি আমলের ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদ নতুনভাবে উদযাপন করার। ঈদ আনন্দ র্যালি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগামীতে সারা দেশে একযোগে এমন ঈদ আনন্দ উদযাপনের আশা সবার। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। দর্শক, রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবুজ, আপনাকে ঈদের শুভেচ্ছা। জাতীয় সংসদ ভবনের সামনে দেখতে পাচ্ছি বেশ উৎসব মুখর একটি পরিবেশ। আনন্দ মিছিল শেষে সেখানকার কি অবস্থা? ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঢাকার বুকে আদি ঢাকার অর্থাৎ মোগল আমলের ঢাকার ঈদ আয়োজনের যে অনুষঙ্গ ছিল, সে অনুষঙ্গ আবার নতুন করে ফেরত এসেছে ঈদ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। এখানে জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অর্থাৎ পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে এই ঈদ আনন্দ শুরু হয়েছে এবং এখন এখানে দেখছেন যে শ্যামাই মুখ করে দিচ্ছেন, মিষ্টি মুখ করে দিচ্ছেন আসলে একজন আরেকজনকে। আমাকে আসলে মিষ্টি মুখ করে দিলেন। তো এখানে সবাই কিন্তু নানাভাবে ঈদের উৎসাহ আনন্দ উদযাপন করছেন। বাতাসা কেউ কাউকে খাইয়ে দিচ্ছেন, শ্যামাই খাইয়ে দিচ্ছেন, ঘোড়ার গাড়ি ছিল, বাদ্যের তালে তালে ওমর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, কালজয়ী যে সৃষ্টি অর্থাৎ রোজার শেষ দিন যেই সুরে বিমোহিত হয় দেশের মানুষ, সারা পৃথিবীর বাঙালিরা, বাঙালি মুসলমানরা সেই সুরে সুরে তালে তালে কিন্তু এখানে এসেছেন এবং এখানে একটি ছোট্ট মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চ থেকে ঈদ আনন্দ উৎসবের সঙ্গীত কিন্তু পরিবেশন করা হচ্ছে এবং ঢাকার মানুষজন বলছেন যে ইতিপূর্বে ঢাকার ঈদ আয়োজন শুধুমাত্র পরিবার কেন্দ্রিক। নামাজের পর পর বাসায় তারা চলে যেতেন, পরিবারের সাথে কুশলাদি বিনিময় করতেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু 2025-এর এই সময় এসে নতুন বাংলাদেশে আদি ঢাকার বাঙালি মুসলমানের আদি যে ঈদ উৎসব পার্বণের যে অনুষঙ্গ, সে অনুষঙ্গ আবার ফেরত এসেছে এবং সবাই খুব ভীষণভাবে উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দের সাথে কিন্তু এই উৎসবটি এখানে পালন করছে। এবং আমরা দেখছি যে সামনে বেশ কিছু চেয়ার রাখা হয়েছে, এখানে সঙ্গীত পরিবেশনা করা হয়েছে, মিষ্টিমুখ করানো হচ্ছে, বাতাসা দেয়া হচ্ছে, প্ল্যাকার্ড রয়েছে এবং প্ল্যাকার্ডে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর মশক নিধন বছরভর ঈদ আনন্দর কথা বলা হচ্ছে, অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আয়োজনটি করা হয়েছে। এবং পুরো মানিক মে এভিনিউর পূর্ব থেকে পশ্চিম পুরো যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু আমরা এখন এই চিত্র দেখছি। আমরা দেখছি যে ছোট ছোট শিশুরাও কিন্তু এখানে এসেছেন। তোমরা কোথা থেকে এসেছো? আমরা দক্ষিণ বনশ্রী থেকে এসেছি। জি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কেন এসেছো এখানে? এইখানে অনেক মজা করতে এসে বাবার সাথে অনেক পছন্দ হয়েছে। ঈদের মিছিল হচ্ছে। আপনার অনুভূতি একটু জানতে চাই। আমার অনুভূতি নিঃসন্দেহে অনেক ভালো, কারণ আমরা এর আগে কখনো ঢাকা শহর তো প্রায় 20 বছর ধরে ঈদ করি, কিন্তু এইরকম ঈদের দিন ঈদের নামাজ পড়ে উন্মুক্ত ময়দানে এসে একটু আনন্দ উৎসব সবার সঙ্গে ভাগাভাগি করা এর আগে কখনো সেই সুযোগ হয়ে ওঠে নাই। এইবার আমরা একটা সুযোগ পেলাম, দারুণ লাগছে আসলে। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসতাম, অসাধারণ একটা অনুভূতি। আপনার হাতে প্ল্যাকার্ড দেখছি, ঈদ মোবারকের প্ল্যাকার্ড। কোথা থেকে পেলেন এটা? জি জি, মানে মিছিলের শুরু থেকে দিয়েছেন? জি জি জি, আমি মিছিলে নামাজ পড়ছি, নামাজ শেষ করে মিছিল নিয়ে এখানে এসেছি। এবারে খাওয়া দাওয়া করলাম, এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্তমানে আছি। কতক্ষণ থাকবেন? আমরা অনেকক্ষণে নামাজ শুরু করার পর মিছিল শুরু করছি, এখানে আসলাম, এখন এখানে আনন্দ ফুর্তি করবো, করে বাসায় যাবো। অন্য 8-10টা ঈদ থেকে আজকের এই দিনটা পার্থক্য আছে কোনো না একই রকম? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আসলে ভীষণ এনজয় করছি। আসলে এবারই বিশেষ করে ঢাকা নগরী দেখতে পেল এক নতুন বাংলাদেশ এবং নতুন ঈদ। আমরা প্রত্যাশা করছি আগামী বছরগুলোতেও
সরকার যিনি আসুক না কেন যেন এই ধারাটা এই আনন্দটা অব্যাহত থাকে। আমি এসেছি পুরান ঢাকা সে লক্ষ্মীবাজার থেকে এই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আসলে ঢাকার নানা প্রান্ত থেকে কিন্তু মানুষজন আসছেন এবং তারা সবাই কিন্তু এখানে এসে মিষ্টিমুখ করছেন এবং ওদিকে সঙ্গীত পরিবেশনা চলছে। সব মিলে ঈদের যে আয়োজন, ঈদ আনন্দ, তা নিজেদের মতো করেই কিন্তু ঢাকাবাসী উদযাপন করছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক পে এভিনিউর এই প্রান্তে। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউর সামনে থেকে শফিকুল ইসলাম সবুজ যোগ দিয়েছিলেন।